Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব গুড অ্যাট আর গুড ইন এর ব্যবহার। সেন্টেন্সে এই দুটোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। কোথায় আমাদের গুড অ্যাট এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের গুড ইন এর ব্যবহার করা উচিত। দেখো, আমরা কিন্তু একটার জায়গায় আরেকটার ব্যবহার করতে পারি না। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। তা না হলে আমরা ইংরেজি বলার সময় বা লেখার সময় ভুল করে ফেলবো। সেন্টেন্সে কোথায় আমাদের গুড অ্যাট এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের গুড ইন এর ব্যবহার করা উচিত আজকে তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে। আজকের পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো গুড অ্যাট এর ব্যবহার। সেন্টেন্সে আমরা গুড অ্যাট কে কখন ব্যবহার করি? দেখো, গুড অ্যাট কে আমরা সেন্টেন্সে কেউ কোনো বিষয়ে পারদর্শী বা কোনো কাজে পারদর্শী বা দক্ষ এরকম অর্থ করতে আমরা গুড অ্যাট কে ব্যবহার করি। অর্থাৎ যখন আমাদের সেন্টেন্সে বোঝাতে হবে যে সে এই বিষয়ে পারদর্শী, সে এই কাজটায় পারদর্শী, সে এটা করতে পারদর্শী বা এটা করতে দক্ষ, তখন আমরা সেন্টেন্সে গুড অ্যাট এর ব্যবহার করে থাকি। এবার কিছু এক্সাম্পল দেখো, তার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে অঙ্কে পারদর্শী, সে ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, সে ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। দেখো, এখানে কিন্তু আমরা গুড ইন এর ব্যবহার সেন্টেন্সে করব না। তারা ইংরেজিতে পারদর্শী বা তারা ইংরেজিতে দক্ষ। দে আর গুড অ্যাট ইংলিশ, দে আর গুড অ্যাট ইংলিশ। তিনি ব্যাকরণে পারদর্শী, হি ইজ গুড অ্যাট গ্রামার, হি ইজ গুড অ্যাট গ্রামার। দেখো, এই সেন্টেন্সগুলোতে আমি কিন্তু কোনো বিষয়ের উপরে পারদর্শী বা দক্ষ এরকমটা বোঝাতে গুড অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করেছে। এবার কিছু সেন্টেন্স দেখো যেখানে কেউ কোনো কাজে পারদর্শী এরকমটা বোঝাতে আমরা গুড অ্যাট কে সেন্টেন্সে ব্যবহার করছি। সে এটাতে পারদর্শী, সে এটা করতে পারদর্শী। এক্সাম্পল দেখো, সে পিয়ানো বাজাতে পারদর্শী, শি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো, শি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো। তিনি সমস্যা সমাধানে পারদর্শী, হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস, হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস। দেখো, একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন গুড অ্যাট এর ঠিক পরেই ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব, তার সাথে আমরা আইএনজি ইং কে যোগ করব। অর্থাৎ গুড অ্যাট প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। সে ছবি আঁকতে পারদর্শী, শি ইজ গুড অ্যাট পেইন্টিং, শি ইজ গুড অ্যাট পেইন্টিং। যদি আমি বলি তিনি জনসমক্ষে কথা বলতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট পাবলিক স্পিকিং, হি ইজ গুড অ্যাট পাবলিক স্পিকিং। তিনি একাধিক কাজ একসাথে করতে পারদর্শী, শি ইজ গুড অ্যাট মাল্টিটাস্কিং, শি ইজ গুড অ্যাট মাল্টিটাস্কিং। আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারদর্শী, আই এম গুড অ্যাট মেকিং কুইক ডিসিশনস, আই এম গুড অ্যাট মেকিং কুইক ডিসিশনস। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে চাই, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই, তাহলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? যদি আমি বলি তিনি একসাথে একাধিক কাজ করতে পারদর্শী নন বা দক্ষ নন, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ নট গুড অ্যাট মাল্টিটাস্কিং, শি ইজ নট গুড অ্যাট মাল্টিটাস্কিং। আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারদর্শী নই, আই এম নট গুড অ্যাট মেকিং কুইক ডিসিশনস, আই এম নট গুড অ্যাট মেকিং কুইক ডিসিশনস। তিনি ছবি আঁকতে পারদর্শী নন, শি ইজ নট গুড অ্যাট পেইন্টিং, শি ইজ নট গুড অ্যাট পেইন্টিং। যদি আমি বলি তারা অঙ্কে পারদর্শী নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর নট গুড অ্যাট ম্যাথামেটিক্স, দে আর নট গুড অ্যাট ম্যাথামেটিক্স। দেখো, এখানে আমরা স্পোকেন ইংলিশে ব্যাড অ্যাট এরও ব্যবহার করে থাকি, অর্থাৎ তারা অঙ্কে ভালো নয়, তারা অঙ্কে খারাপ। তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স, দে আর ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স। আমি অঙ্কে ভালো নই বা আমি গণিতে ভালো নই, আই এম ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স, অর্থাৎ আমি অঙ্কে খারাপ। আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে খুব খারাপ, আই এম ভেরি ব্যাড অ্যাট মেকিং কুইক ডিসিশনস, আই এম ভেরি ব্যাড অ্যাট মেকিং কুইক ডিসিশনস। অর্থাৎ আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারিই না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গুড অ্যাট কে কখন ব্যবহার করতে পারি। দেখো, যখন আমরা কোনো বিষয়ে বা কোনো কাজে কেউ দক্ষ বা পারদর্শী এরকমটা বোঝাতে চাইবো, তখন আমরা গুড অ্যাট কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সেরকমই এক্সাম্পল তোমরা এখানে দেখলে। এবার আমরা দেখবো গুড ইন এর ব্যবহার। সেন্টেন্সে আমরা গুড ইন কে তাহলে কখন ব্যবহার করতে পারি? দেখো, গুড ইন কে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই কেউ কোনো পরিস্থিতিতে বা কোনো স্পেসিফিক ফিল্ডে ভালো।
অর্থাৎ কোনো স্পেসিফিক সিচুয়েশন বা কোনো স্পেসিফিক ফিল্ডে কেউ ভালো, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে গুড ইন এর ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যখন বোঝাতে চাই কেউ কোনো পরিস্থিতিতে বা কোনো ক্ষেত্রে ভালো, সে এই ক্ষেত্রে ভালো বা সেই পরিস্থিতিতে ভালো, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে গুড ইন এর ব্যবহার করে থাকি। দেখো এখানে ভালোর অর্থ হলো সেই পরিস্থিতিতে খুব ভালোভাবেই সামলে যেতে পারে, সামলে উঠতে পারে, এই পরিস্থিতিটাকে খুব ভালোভাবে সে মোকাবেলা করে উঠতে পারে। এরকম ক্ষেত্রেই কিন্তু আমরা গুড ইন কে সেন্টেন্সে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, তারা সংকটপূর্ণ পরিস্থিতিতে ভালো, অর্থাৎ তারা সংকটপূর্ণ পরিস্থিতিতে সামলে উঠতে পারে, এই পরিস্থিতিটাকে খুব ভালোভাবে সামলাতে পারে। সেন্টেন্সটা কি হবে? দে আর গুড ইন ক্রাইসিস সিচুয়েশনস। দে আর গুড ইন ক্রাইসিস সিচুয়েশনস। দেখো এখানে কিন্তু একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে, সে অপরিচিত পরিস্থিতিতে ভালো। হি ইজ গুড ইন আনফ্যামিলিয়ার সারাউন্ডিংস। হি ইজ গুড ইন আনফ্যামিলিয়ার সারাউন্ডিংস। তারা অপ্রত্যাশিত পরিস্থিতিতে ভালো। They are good in unpredictable circumstances. They are good in unpredictable circumstances. আমরা প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ভালো। We are good in competitive environment. We are good in competitive environment. তিনি চাপের পরিস্থিতিতে ভালো। He is good in stressful situations. He is good in stressful situations. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গুড ইন কে কোনো পরিস্থিতিতে ভালো বোঝাতে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব গুড ইন কে কোনো ক্ষেত্রে ভালো বোঝাতে আমরা কিভাবে ব্যবহার করি। যদি আমি বলি সে তার পড়াশোনায় ভালো, শি ইজ গুড ইন হার স্টাডিজ। শি ইজ গুড ইন হার স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনার ক্ষেত্রে ভালো। সে দলবদ্ধ কাজে ভালো, অর্থাৎ দলবদ্ধ কাজের ক্ষেত্রে সে ভালো। হি ইজ গুড ইন টিম ওয়ার্ক। হি ইজ গুড ইন টিম ওয়ার্ক। সে ক্যামেরার সামনে ভালো। শি ইজ গুড ইন ফ্রন্ট অফ ক্যামেরা। শি ইজ গুড ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তো এই ধরনের সেন্টেন্সে আমরা গুড ইন কে ব্যবহার করতে পারি। দেখো কোনো পরিস্থিতি বা কোনো ক্ষেত্রে বোঝাতেই কিন্তু আমরা গুড ইন কে ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা গুড অ্যাট এর ব্যবহারই বেশিরভাগ করে থাকি। এবার কিছু সেন্টেন্স দেখো যেখানে আমরা গুড ইন এর ব্যবহারে ভুল করি, অর্থাৎ এখানে আমাদের গুড ইন এর ব্যবহার করা উচিত নয়। যদি আমি বলি সে তার নতুন কাজে ভালো করছে, শি ইজ ডুইং গুড ইন হার নিউ জব, তাহলে কি সেন্টেন্সটা ঠিক? দেখো এখানে কিন্তু আমরা গুড ইন এর ব্যবহার করতে পারি না। তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো কারেক্ট সেন্টেন্সটা হবে শি ইজ ডুইং ওয়েল ইন হার নিউ জব। শি ইজ ডুইং ওয়েল ইন হার নিউ জব। এখানে কিন্তু আমরা ওয়েল এর ব্যবহার করব, এখানে আমরা গুড এর ব্যবহার সেন্টেন্সে করব না। সে তার কর্মক্ষেত্রে ভালো করছে। শি ইজ ডুইং গুড ইন হার ক্যারিয়ার, এটা কিন্তু আমরা বলবো না। তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ ডুইং ওয়েল ইন হার ক্যারিয়ার। তারা ইতিহাসে ভালো করছে। দে আর ডুইং ওয়েল ইন হিস্ট্রি। দে আর ডুইং ওয়েল ইন হিস্ট্রি। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু কখনোই গুড ইন এর ব্যবহার করব না, আমরা এখানে ওয়েল এর ব্যবহার করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গুড ইন কে কখন ব্যবহার করতে পারি। যখন কেউ কোনো ক্ষেত্রে বা কোনো সিচুয়েশনে অর্থাৎ কোনো পরিস্থিতিতে ভালো এরকমটা আমরা বোঝাতে চাই, অর্থাৎ সেই পরিস্থিতিটাকে খুব ভালোভাবে সামলাতে পারে এরকমটা আমরা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে গুড ইন এর ব্যবহার করতে পারি। তো এই ছিল গুড ইন আর গুড অ্যাট এর ব্যবহার। আমার মনে হয় আজকের পরে তোমাদের গুড অ্যাট আর গুড ইন এর মধ্যে কোনো কনফিউশন থাকবে না, খুব সহজেই সেন্টেন্সে গুড অ্যাট আর গুড ইন কে ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.